হ্যালো, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আমরা যে প্লেলিস্টটা শুরু করেছিলাম উইক্স ওয়েবসাইট নিয়ে, তো উইক্স ওয়েবসাইটের অলরেডি আমরা ডাটা লেয়ার এনেবল, তারপরে গুগল অ্যাডসের কিভাবে কনভার্সন ট্র্যাকিং করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, উইক্স ওয়েবসাইটের আমরা যে GA4 এ ডাটা ইন্টিগ্রেশন করি, হ্যাঁ, গুগল অ্যানালাইটিক্স করে ডাটা পাঠাই। তো এটা হচ্ছে আমার গুগল অ্যানালাইটিক্স এর অ্যাকাউন্ট, যেখানে আমরা ডাটাগুলো পাঠাবো, GA4 ই-কমার্স ট্র্যাকিং করব। সেই জিনিসটা আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো এখানে আমাদের গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, যেটা আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সিরিজের মধ্যে। তো এখন আমরা করব গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং করার পরে GA4 এর ই-কমার্স ট্র্যাকিং করব, কারণ ইউটিএম প্যারামিটারের মাধ্যমে আমরা ডাটাগুলো গুগল অ্যানালাইটিক্স করে পাঠাবো এবং সেখান থেকে আমরা একটা রিপোর্ট ক্রিয়েট করব। তো আসেন আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো GA4 এর ই-কমার্স ট্র্যাকিং করার জন্য আমরা এর আগেও আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে এটা নিয়ে। তো GA4 ই-কমার্স ট্র্যাকিং বা সার্ভার সাইড ট্র্যাকিং যেটাই করতে যান না কেন, সার্ভার সাইড ট্র্যাকিং করতে গেলে স্টেপের সাথে কানেক্ট করতে হবে, সার্ভার দিয়ে ডাটাগুলো আপনাকে পাঠাতে হবে। তো প্রথমে আমরা কি করি, আমরা ধরেন গুগল ট্যাগের থ্রু বা ওয়েব কন্টেনারের মাধ্যমে আমরা একটা HTTP রিকোয়েস্ট পাঠাই গুগল ট্যাগ ম্যানেজারে, ঠিক আছে। সেটা গুগল অ্যানালাইটিক্স 4 ক্লায়েন্টের থ্রু আমরা গুগল অ্যানালাইটিক্স GA4 এর কাছে পাঠাই। সে পুরো জার্নিটা এখন আপনাদেরকে করে দেখাবো। এবং আমার কাছে একটা ছোট ডকুমেন্ট, যেটা হচ্ছে আমরা কি করি, আমরা ভিউ আইটেম, পেজ ভিউ, এখানে যা যা ডাটা পাঠাতে হয় GA4 এর রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে, স্কিমা অনুযায়ী, তো কারেন্সি, ভ্যালু, আইটেম, এগুলো আমরা ভিউ আইটেমের ক্ষেত্রে পাঠাই। অ্যাড টু কার্ট, ভিউ কার্টের ক্ষেত্রেও সেম, কারেন্সি, ভ্যালু, আইটেম এগুলো পাঠাই। এবং বিগিন চেকআউটের ক্ষেত্রে আমরা এক্সট্রা যে ডাটাটা পাঠাই সেটা হচ্ছে কুপন পাঠাই, হ্যাঁ। এবং এগুলো আমাদের ডাটা লেয়ার, কারেন্সি, এগুলো এভাবেই সমস্ত চলে আসবে। এবং পারচেস করার সময় আমরা কারেন্সি, ট্রানজাকশন আইডি, ভ্যালু, কুপন, শিপিং, ট্যাক্স, আইটেমস, যতগুলো ইনফরমেশন আছে আমরা সেই ডাটাগুলো পাঠাই। তো আমরা GA4 এর ই-কমার্স ট্র্যাকিংটা এখন করব এবং আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পাঠাবো। এবং আপনারা যদি রিকমেন্ড ইভেন্টগুলো এখানে দেখেন, আমরা GA4 এর যে রিকমেন্ড ইভেন্টগুলো আছে সেটা কি করতে পারি, আমাদের সমস্ত ইভেন্টগুলোর লিস্ট এখানে করা আছে এবং কোন ইভেন্টের সময় আমরা কিভাবে ট্রিগার করব এবং আমাদের প্যারামিটারে ভ্যালুগুলো কি পাঠাবো সেগুলো এখানে দেওয়া আছে। অ্যাড পেমেন্ট ইনফো, শিপিং ইনফো, অ্যাড টু কার্টের জন্য আমরা কারেন্সি, আইটেম, ভ্যালু পাঠাই। তারপরে আমরা যখন চেক আউটের জন্য কুপন, কারেন্সি, আইটেম, ভ্যালু এগুলো পাঠাই। এগুলো আপনারা গুগলে সার্চ করলে পাবেন এই ডকুমেন্টগুলো। এবং আমরা পারচেসের ক্ষেত্রে অ্যাফিলিয়েশন, কুপন, কারেন্সি, আইটেম, ট্যাক্স, ট্রানজাকশন আইডি, শিপিং, ভ্যালু, আমাদের যে রিকোয়ারমেন্ট ডাটাগুলো আমাদের ওয়েবসাইটে যেগুলো আমাদের এই ইনফরমেশনগুলো আছে সেগুলো পাঠাই। তো এখানে আবার সেম ভিউ আইটেমের জন্য আমরা কারেন্সি, ভ্যালু, আইটেম, আমরা GA4 এর ই-কমার্স ট্র্যাকিং মানে বুঝি পেজ ভিউ করতে হবে, ভিউ আইটেম করতে হবে, অ্যাড টু কার্ট করতে হবে, বিগিন চেকআউট, পারচেজ। আপনি চাইলে ভিউ কার্টও করতে পারেন, ভিউ আইটেম লিস্টও করতে পারেন, রিমুভ ফ্রম কার্ট করতে পারেন। হ্যাঁ, আপনাদের অনেক যত ধরনের ইভেন্ট আছে, ইভেন্টগুলো সবই আপনি ট্র্যাকিং করতে পারেন। তো আমরা নরমালি আজকে আপনাদেরকে করে দেখাবো পেজ ভিউ, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ। তো আমরা এই শীটটা আপনাদেরকে দেখালাম যে এভাবে আপনারা ডকুমেন্ট শীট তৈরি করবেন বা এভাবে ভ্যালুগুলো পাঠাতে হবে। তো আমরা এখন আসেন, আমরা এখন যাব। তো আমরা কি করি, আমরা গুগল অ্যানালাইটিক্সে যাব। আপনাদের যদি অ্যাকাউন্ট না করা থাকে, গুগল অ্যানালাইটিক্সে অ্যাকাউন্ট বানালেন। তারপর আমরা অ্যাডমিনে যাওয়ার পরে আমরা যেখানে করি, আমরা ডেটা স্ট্রিমের মাধ্যমে আমরা মেজারমেন্ট আইডিটা এখান থেকে নিব, কারণ আমরা এই GA4 এর মেজারমেন্ট আইডিতে আমাদের ডাটাগুলো আসবে। তো আমি একটু এখানে যাই, যাওয়ার পরে দেখেন এখানে আমাদের মেজারমেন্ট আইডিটা দেওয়া আছে। আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে যাব, যাওয়ার পর একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব সবার প্রথমে, কারণ আমাদের যেটা পেজ ভিউ করতে হবে বা গুগল ট্যাগ করতে হবে, সেখানে আমাদের এই মেজারমেন্ট আইডিটা আমাদের প্রত্যেকটা ইভেন্টের জন্য লাগবে। তো আমরা কি করব, এটা একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিব। তো আসেন আমরা ভ্যারিয়েবলসে যাই। ভ্যারিয়েবলসে যাওয়ার পরে আমরা এখানে একটা কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ক্রিয়েট করব। তো কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের ভ্যালুটা আমরা বসাই দিলাম। ভ্যালু বসানোর পর আমরা যদি এখানে যে নামটা দিব, এখানে যে মেজারমেন্ট আইডি ফর GA4 এর জন্য, তো আমরা এই নামটা এখানে আমি সময় বাঁচানোর জন্য সব নোটপ্যাডে লিখে রেখেছি, মেজারমেন্ট আইডি GA4, ঠিক আছে, কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, এটা আমরা সেভ করে দিলাম। এখন আমাদের প্রথম যে কাজটা হবে, আমাদের বেস কোড করতে হবে। বেস কোড বলতে আমরা সবাই বুঝি গুগল ট্যাগ। তো আমি অলরেডি এর আগে বেস কোডটা করেছিলাম আগের ভিডিওতে। তো এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের যে অ্যানালাইটিক্সে ডাটাগুলো পাঠাবো এই মেজারমেন্টে, হ্যাঁ। তো সবার প্রথমে আমাদের বেস ট্যাগটা করতে হবে। তো আসেন আমরা বেস ট্যাগটা করি। অলরেডি আমরা গুগল অ্যানালাইটিক্স বেস কোড দিয়ে আমরা ট্যাগ বানিয়ে রেখেছি। আমরা এখানে মেজারমেন্ট আইডিটা বসিয়েছি। কিন্তু আমরা যেটা করব, আমরা এই বেস কোডের উপর ভর করে আমরা পেজ ভিউ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ সবগুলো ট্যাগ করব। তো আমাদের কনস্ট্যান্ট ভ্যারিয়েবলটা আমরা এখান থেকে নিয়ে নিই। তো আমাদের মেজারমেন্ট আইডি GA4 যেটা বানালাম সেটা আমাদের কনস্ট্যান্ট ভ্যারিয়েবল এখানে বসাই দিলাম এবং এটা অল দ্য পেজে ফায়ার করে দিলাম।
এখন এটা আমরা সেভ করে দিব। তাহলে আমাদের বেস কোডটা হয়ে গেল। এখন যদি আমি প্রিভিউ করি আমার GA4 এর সাথে আমার ওয়েবসাইটে যা পেজ ভিউ হবে বা ভিজিটর আসবে সেটা আমার GA4 এর কাছে ডাটাটা যাবে। তো আসেন এটা করার পরে এখন আমরা কি করি পুরো একটা ই-কমার্স জার্নি করি। তাহলে আমাদের ইভেন্টগুলো, আমাদের ভ্যারিয়েবলগুলো বানাতে সুবিধা হবে। তো আমরা একটা প্রিভিউ করি। প্রিভিউ করার পরে যেটা করতে হবে আমাদেরকে তাহলে আমাদের ডাটা লেয়ারগুলো, আমাদের ইভেন্টগুলো সবগুলো দেখতে পাবো, ভ্যারিয়েবলগুলো দেখতে পাবো। তো এখন যেটা করব আমরা একটা প্রিভিউ করে দেখি। প্রিভিউ করার পর আমরা একটা টেস্ট প্রোডাক্ট যেহেতু এখানে আপনাদের সমস্ত পেমেন্ট ইনফরমেশন দিতে হয়, এজন্য আমরা একটা টেস্ট প্রোডাক্ট নিয়েছি যেটার থ্রু আমরা এখানে আমাদের সার্ভিসগুলো, আমাদের টেস্টগুলো করব। তো আমাদের GA4 দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্টের সাথে অলরেডি কানেক্ট হয়ে গেছে। পেজ ভিউ হয়েছে এবং আমাদের গুগল এখানে যদি আসি আমাদের এখানেও কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং আমাদের যেটা GA4 এর বেস কোড তারপরে গুগল ট্যাগের যেটা আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর করছিলাম কনভার্সন লিঙ্কার সবগুলো কিন্তু ফায়ার করছে। এখন আমরা কি করব আমাদের পেজ ভিউটা ফায়ার হয়েছে। এখন আমরা একটা কি করতে পারি এটা ভিউ আইটেম, ঠিক আছে? তো আমাদের এখানে তো আমাদের যেহেতু এটা প্রোডাক্টটা ভিউ আইটেম হয়েছে আমরা একটু ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যেয়ে দেখি আমাদের ভিউ আইটেমটা এখানে আসছে এবং আমরা যদি ডাটা লেয়ারে যাই ইভেন্টের নামটা হচ্ছে ভিউ আইটেম ই-কমার্স কারেন্সি ভ্যালু আইটেম এবং আইটেমের আন্ডারে যতগুলো আইটেম ক্যাটাগরি আইটেম আইডি নেম প্রাইস হ্যাঁ কারেন্সি টাইপ সব কিছু এখানে দেওয়া আছে। তো আমরা এখন কি করব প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করি। হ্যাঁ, তাহলে আমরা প্রোডাক্টটাকে যখন অ্যাড টু কার্ট করব তখন আমাদের প্রোডাক্টটা অ্যাড টু কার্ট হবে এবং অ্যাড টু কার্ট ট্যাগটা এখানে ফায়ার হবে। আমরা একটু দেখি এখানে অ্যাড টু কার্ট ট্যাগটা ফায়ার হয়েছে এবং অ্যাড টু কার্ট ট্যাগের মধ্যেও কিন্তু আমাদের যদি এখানে ডাটা লেয়ারগুলো দেখি আমাদের দেখেন ই-কমার্স কারেন্সি ভ্যালু আইটেম এবং আইটেমের মধ্যে আইটেমের ক্যাটাগরিজটা দেওয়া আছে। তো এখন আমরা কি করব এটা অ্যাড টু কার্ট হয়ে গেছে এখন আমরা বিগিন চেক আউট করি। তো আমাদের এই প্রোডাক্টটাকে আমরা বিগিন চেক আউট করব। বিগিন চেক আউট করলে এখন বিগিন চেক আউট আমাদের এখানে আসবে। আমরা এখানে চেক আউট করব। চেক আউট করার পরে যখন আমাদের চেক আউট ট্যাগটা ফায়ার হয়ে যাবে তারপর আমরা এখান থেকে আমাদের দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্টের সাথে কিন্তু এখনো কানেক্ট আছে এবং আমাদের চেক আউট পেজটা এখনো ফায়ার হচ্ছে। একটু সময় নেয় এখানে চেক আউটটা যেহেতু আমাদের এটা সুইজারল্যান্ডের ওয়েবসাইট, হ্যাঁ আমাদের ডোমেনের সাথে এটা কানেক্ট হতে নেটওয়ার্কের সাথে একটু সময় নিতে পারে। আমরা একটু ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাই এখানে দেখি এখনো ট্যাগটা কিন্তু আসে না। হ্যাঁ, আমরা একটু ওয়েট করলে এখানে পেয়ে যাব। তো আমাদের এখানে এখনো ওয়েবসাইটটা ঘুরতেছে, চেক আউট পেজটা এখনো সফলভাবে ফায়ার হয় নাই। তো আমাদের চেক আউট পেজটা এখানে দেখেন ফায়ার হয়ে গেছে এবং আমাদের পেমেন্টের ইউজারের ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। এখন আমরা যেটা করব ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যে দেখবো আমাদের বিগিন চেক আউট ট্যাগটাও কিন্তু ফায়ার হয়েছে এবং সেম কারেন্সি ভ্যালু আইটেম আইটেমের আন্ডারে আইটেমের সমস্ত ডিটেলসগুলো আছে। এখন আমরা কি করব এখানে একটা কুপন ক্রিয়েট করব। হ্যাঁ, এখানে একটা কুপন দেওয়ার পরে আমরা এখানে কুপন দিলাম, কুপন দিলে আমাদের চার্জটা এখানে ফ্রি হয়ে যাবে। আমরা সমস্ত ইনফরমেশনগুলো দিব, দেওয়ার পরে এটাকে আমরা কি করব পারচেজ করব। তো আমাদের এখানে পারচেজটা হয়ে যাক, আমরা অ্যাকনলেজ করে দিই অর্ডার ফর ফ্রি, এটা আমরা পারচেজ করে ফেললাম, ঠিক আছে? তাহলে আমাদের এখানে পারচেজটা সফলভাবে যখন সম্পূর্ণ হবে তখন আমাদের এখানে একটা ট্যাগ ফায়ার হবে। হ্যাঁ, তো ফাইল হ্যাঁ থ্যাংক ইউ তো ফাইলে যে আমাদের ট্যাগটা ফায়ার হচ্ছে পারচেজটা সাকসেসফুলি আসছে। এখন আমরা কি করব ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যাব যে দেখব এখানে আমাদের পারচেজটা আসছে এবং আমাদের পারচেজের মধ্যে সেম ওইভাবে দেখেন আমাদের ই-কমার্স চ্যানেলের ট্রানজাকশন আইডি ট্যাগ শিপিং কারেন্সি কুপন ভ্যালু সবগুলোই কিন্তু আসছে। আমরা যদি বিগিন চেক আউটের ক্ষেত্রে যাই আমরা যেহেতু কুপন ইউজ করছিলাম এখানে কিন্তু আমাদের কুপনটা নাই, কুপন আমাদের কোথায় থাকে পারচেজ পেজে থাকে, তাই না? তাহলে আমরা ওখানে এইভাবে আমরা কাজগুলো এখন করব, আমাদের ডাটা লেয়ারটা আমাদের চোখের সামনে চলে আসছে। এভাবে আমরা কি করব এখন ভ্যারিয়েবল ক্রিয়েট করব, ভ্যারিয়েবল ক্রিয়েট করব বিভিন্ন ট্যাগ ক্রিয়েট করব এবং আমাদের GA4 এর ই-কমার্স ট্র্যাকিং এর জন্য যা যা করা লাগে সেই বিষয়গুলো আপনাদের সামনে এখন তুলে ধরবো। তো আসেন আমরা গুগল অ্যাডস এর গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টে যাই এবং সবার প্রথমে আমাদের কয়েকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে, সেই ভ্যারিয়েবল গুলো আমরা ক্রিয়েট করে নিই। তো আপনারা জানেন এখানে ভিউ আইটেমের জন্য কারেন্সি ভ্যালু আইটেম এই তিনটা লাগবে, অ্যাড টু কার্টের জন্য কারেন্সি ভ্যালু আইটেম লাগবে, বিগিন চেক আউটের জন্য কারেন্সি ভ্যালু আইটেম। কুপনটা কিন্তু বিগিন চেক আউটে থাকে না, এটা পারচেজের ক্ষেত্রে থাকে। তো আমরা এটাকে অ্যাভয়েড করতেছি, আমরা এই তিনটার জন্য একই ধরনের ভ্যারিয়েবল লাগবে। তাহলে আমরা এই তিনটা ভ্যারিয়েবল আগে ক্রিয়েট করে নিই। তো ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করার জন্য আমরা যদি একটু ভ্যারিয়েবল সেকশনে যাই তো আমরা অলরেডি দেখেন কনভার্সন ভ্যালু কারেন্সি কোড যেটা আমরা এখানে বানিয়ে রেখেছি। হ্যাঁ, ই-কমার্স ডট কারেন্সি। হ্যাঁ, তারপরে আমরা যদি এখানে ট্রানজাকশন আইডি ক্ষেত্রে যাই GA4 এর জন্য পারচেজের ক্ষেত্রে ই-কমার্স ডট ট্রানজাকশন আইডি সবই কিন্তু করে রেখেছি। এখন আমরা চাইলে এখানে আলাদা করে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে পারি, আমরা চাইলে এগুলোকে দিয়ে দিতে পারি। তো আমরা এগুলো দিয়েই করতে পারি নরমালি। তো আমাদের কি আছে এখানে দেখেন আমাদের কারেন্সি কোড আছে, আমাদের ট্রানজাকশন আইডি আছে, ভ্যালু
হ্যাঁ, এবং কনভার্সন ভ্যালু যেটা সেটা এবং আমাদের আইটেম এই দুইটা আমাদেরকে বানাতে হবে। আমাদের কারেন্সি কিন্তু অলরেডি বানানো আছে। ভ্যালু বলতে আমাদের ই কমার্স ডট ভ্যালু দিয়ে কিন্তু কনভার্সন ভ্যালুটা দেওয়া আছে এখানে ই কমার্স ডট ভ্যালু, এবং আমাদের কারেন্সি কোডটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি এগুলো আলাদা আছে থাক, আমি জিএ4 এর জন্য ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করে নিব। এই তিনটা ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য আমরা নিউ এ যাব। নিউ এ যাওয়ার পরে আমরা নতুন করে একটা ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করব। আপনারা চাইলে আগেরগুলো ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি। তো আমরা যদি এখানে দিই যে কারেন্সির জন্য আমরা কি করব, কারেন্সির জন্য আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, এবং এইটা কি কাজে ইউজ হবে, জিএ4, এই জিএ4 এ যাওয়ার জন্য আমরা কারেন্সিটা এখানে বসালাম। ঠিক আছে, এভাবে আমরা ভ্যারিয়েবলটা ক্রিয়েট করব। তো আমরা এখানে যাই, যাওয়ার পর দেখেন আমরা যদি এখন ভিউ আইটেমের জন্য যাই, এখানে ভিউ আইটেম যদি চেক করতে যাই যে আমাদের ভিউ আইটেম ট্যাগটা কোথায় ছিল, হ্যাঁ, বা আমাদের অ্যাড টু কার্ট যে কোনো একটা ইভেন্ট থেকে নিলেই হবে। তো আমাদের এখানে কারেন্সির জন্য ই কমার্স, হ্যাঁ, ই কমার্স ডট কারেন্সি, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। তো ই কমার্সের সাথে আমরা কি করব, এখানে ভ্যারিয়েবল হিসাবে কারেন্সিটা নিয়ে নিলাম। তো আমাদের ই কমার্স ডট কারেন্সি এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এটাকে আমরা সেভ করে দিলাম। তাহলে আমাদের এটার নাম কি হলো, কারেন্সি জিএ4। তো আমাদের কারেন্সি জিএ4টা অলরেডি বানাইছি। এখন আমরা কি করতে হবে, আমাদের আইটেম বানাতে হবে। তো আমরা আইটেম জিএ4 এটা এখান থেকে লিখে নিয়ে নিই, এবং আমরা আবার সেম ওইভাবে আমরা ইউজার ডিফাইন ডাটা লেয়ার ভ্যারিয়েবল ক্রিয়েট করব। তো ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য আমাদের ডাটা লেয়ার ভ্যারিয়েবলে যাব। আমরা নামটা এখানে বসাই দিই। নামটা বসাই দেওয়ার পরে আমাদের আইটেমসটা কোথা থেকে নিব, আমাদের কারেন্সি ই কমার্স ডট আইটেমস। ঠিক আছে, তো আমরা এখানে যাই, যাওয়ার পরে এখানে ই কমার্স ডট আইটেম, এটা হচ্ছে আমাদের এই ভ্যারিয়েবলটা হবে। তো ই কমার্স ডট আইটেমটা আমরা এখানে বসাই দিই। হ্যাঁ, যেহেতু আমাদের আইটেমস এর জন্য করতেছি জিএ4, এটা আমাদের সেভ করে দিলাম। এরপর আমাদেরকে বানাতে হবে ভ্যালু। তো আমরা জিএ4 এর ভ্যালুটা আবার এভাবে নিয়ে নিই। আপনারা চাইলে ইচ্ছামতো আপনাদের নাম দিতে পারবেন, নেম নিয়ে কোনো প্রবলেম নাই। তো ডাটা লেয়ার ভ্যারিয়েবলে যাব, আমরা এখানে নামটা দিয়ে দিলাম, ভ্যালুর জন্য করতেছি আমরা। তাহলে এখানে কি করব, আমাদের ভ্যালুটা কিভাবে আসতেছে, হ্যাঁ, ই কমার্স ডট ভ্যালু, তাই না? তো ই কমার্স ডট আমরা ভ্যালু এখান থেকে নিলাম, ই কমার্স ডট ভ্যালু আমরা এখান থেকে নিব, এই যে এখান থেকে ভ্যালু। তো আমরা এটা নিয়ে আমাদের এই যে ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করা হয়ে গেল, যেগুলো আমরা এখানে বসাতাম। তাহলে আসেন আমরা এখন কি করব, ট্যাগ গুলো ক্রিয়েট করব। তো প্রথমে আমরা কি করব, আমাদের ই কমার্স ট্র্যাকিং এর জন্য, জিএ4 এর ই কমার্স ট্র্যাকিং এর জন্য আমাদের পেজ ভিউ হয়েছে যেটা গুগল ট্যাগ অলরেডি। এখন নতুন করে একটা ট্যাগ ক্রিয়েট করব, এবং নতুন ট্যাগটা মজার বিষয় হচ্ছে আমরা গুগল অ্যানালাইটিক্সে যাব, যাওয়ার পরে এখানে গুগল অ্যানালাইটিক্স জিএ4 ইভেন্টে ক্লিক করব। ওকে, এখন দেখেন এখানে আমাদের মেজারমেন্ট আইডি চাচ্ছে। তো আমরা মেজারমেন্ট আইডিটা আমরা অলরেডি কনস্ট্যান্ট ভ্যারিয়েবল বানিয়ে রেখেছি। হ্যাঁ, মেজারমেন্ট আইডি কনস্ট্যান্ট ভ্যারিয়েবল এটা দিয়ে দিলাম। এখানে যদি মেজারমেন্ট আইডি ঠিক থাকে, গুগল ট্যাগ ফাউন্ড দিস কন্টেনার এটা আসবে। এখন আমরা ইভেন্টের নেমটা বসাবো। তো আমাদের ইভেন্টের নেম এজন্য কিন্তু আমি সবার প্রথমে ট্যাগগুলো একবার প্রিভিউ করে আপনাদেরকে ফায়ার করে নিয়েছি। এখন ইভেন্টের নেমটা হচ্ছে আমাদের ভিউ আইটেম, তাই না? এখান থেকে আমরা ভিউ আইটেমটা নিলাম, নেওয়ার পর এখানে বসাই দিব। বসানোর পরে এটা আমাদের ইভেন্ট নেম হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, ইভেন্ট প্যারামিটার পাঠাতে হবে। ঠিক আছে, তো আমরা ইভেন্ট প্যারামিটার গুলো এখানে পাঠাবো। আমরা যে প্যারামিটার গুলো এখানে পাঠাবো, নর্মালি কারেন্সি, ভ্যালু, আইটেম, তিনটা পাঠাবো এখানে। আপনি যদি এখানে সিইউর এই যে কারেন্সি লিখেন, কারেন্সি কিন্তু চলে আসবে। এখানে যদি আপনি ভ্যালু লিখেন, হ্যাঁ, ভ্যালু চলে আসবে। এখন এখানে যদি আমরা আইটেমস লিখি, তাহলে আইটেমস চলে আসবে। এটা আমাদের লেটেস্ট আপডেট আসছে। তো আমরা কারেন্সি, ভ্যালু, আইটেম এই তিনটা ইনফরমেশন এখানে পাঠাবো। তো অলরেডি কারেন্সির জন্য আমাদের জিএ4 এর কারেন্সি, হ্যাঁ, আইটেমের জন্য ই কমার্স ডট আইটেম জিএ4 এগুলো কিন্তু আমরা অলরেডি বানিয়ে রেখেছি। তো আমরা এখানে যদি একটু ভ্যালুর মধ্যে যাই, যাওয়ার পর আমরা কারেন্সি জিএ4 এটা বসাই দিব। ভ্যালু আমরা এখান থেকে যাব, যাওয়ার পরে আমাদের যে ভ্যালু দিয়ে যে ইভেন্টটা বানিয়েছিলাম ভ্যালু জিএ4 সেটা দিয়ে দিব। এবং আইটেমের ক্ষেত্রে সেম এইভাবে কিন্তু আমরা আইটেমটা এখানে বসাই দেব, আইটেম জিএ4, যেটা এখনই আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। এখন যেটা আমরা করতে হবে, আমাদেরকে ট্রিগার করতে হবে। তো ট্রিগারে নর্মালি আমাদের এই ট্রিগারটা বানানো নাই। আমরা প্লাসে যাব, প্লাসে যাওয়ার পর নতুন করে একটা ট্রিগার ক্রিয়েট করব। দেখেন, কাস্টম ইভেন্ট নাম দিয়ে ট্রিগার করব, এবং ট্রিগারটা আমরা কি দিব, ভিউ আইটেম নামে ট্রিগার দিব। ঠিক আছে, এবং ট্রিগারে একটা নাম দিয়ে দিই এখানে আমরা। তো ভি আইটেম ট্রিগার এখানে নাম দিতে পারেন আপনার, ভিউ আইটেম ট্রিগার জিএ4 এর জন্য করতেছি। এখানে বানানটা একটু ভুল হয়েছে, TRIGGER। হ্যাঁ, তো আমাদের এই জিএ4 এর জন্য এই ট্রিগারটা বানালাম, এখানে আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে এখন যেটা হবে, আমাদের এখানে কারেন্সি, ভ্যালু, আইটেম এগুলো বসাইছি। এখন আমাদের ট্যাগের একটা নাম দিতে হবে। তো আমি ট্যাগের নামগুলো শর্টকাট করে লিখে রেখেছি, জিএ4 এর ই কমার্স ভিউ আইটেম ট্যাগ।
হ্যাঁ, এটা আপনারা আপনাদের মন মতো নামগুলো দিতে পারেন। এখানে এভাবে নামটা দিলে আমাদের বুঝতে সুবিধা হয়। এজন্য আমি এভাবে করেছি। এটা আমরা এখন সেভ করে দেব এভাবে। আমাদের এটা সেভ হয়ে যাচ্ছে এখন। দেখেন আমাদের GA4 এর ভিউ আইটেম ট্যাগ কিন্তু হয়ে গেল। তো আমরা Google Ads কনভার্সন ট্র্যাকিং এর জন্য ১, ২, ৩, ৪, ৫ টা এভাবে ট্যাগ বানাইছিলাম। তো আমরা এখানে যেটা GA4 এর ই-কমার্স ট্র্যাকিং করতেছি সেগুলো একটা আলাদা নাম্বারিং করলে আমাদের সিরিয়াল মেইনটেইন হবে জিনিসগুলো। তো আমরা এটাকে কি নাম দিই? এটাকে আমরা 10 দিয়ে শুরু করি। ঠিক আছে? তাহলে আমাদের এই নামটা আমরা কি করব? এখানে নরমালি যদি 10 দিয়ে ডট দিই, তাহলে এটা 10 দিয়ে শুরু হবে এই নামটা। আমরা এটাকে সেভ করে দিলাম। হ্যাঁ? তারপরে আমাদের GA4 এর ই-কমার্স ট্র্যাকিং এর জন্য। তো এবং এইটাকে আমরা নাম দিব কি? এটাকে আমরা 11 করে দিই। তাহলে পাশাপাশি কিন্তু সিরিয়াল থাকবে। 11 ডট এভাবে দিয়ে আমরা সেভ করে দিলাম। এরপরে আমরা যেটা করব সেটা 12 করব। হ্যাঁ? তাহলে কি হবে? আপনারা অনেক সময় কোনটা কোন ট্যাগের ক্ষেত্রে ইউজ করে সেটা কিন্তু নিজেরাই খুঁজে পান না। তো এখানে দেখেন আমরা Google Ads এর কনভার্সন ট্র্যাকিং এই ৫ টা ট্যাগ। এখন আমাদের GA4 ই-কমার্স ট্র্যাকিং এর ট্যাগগুলো এভাবে আসবে। তো আপনারা নরমালি জানেন যে আমাদের ভিউ আইটেম আমরা যেই ইয়াটা করলাম ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, বিগিন চেকআউট সবগুলো কিন্তু একই, হ্যাঁ? তাহলে আমরা একটা ট্যাগের সাথে আরেকটা কপি করে দিলেও কিন্তু করতে পারি। তো আমরা ভিউ আইটেমের ই-কমার্স ট্যাগের মধ্যে গেলাম GA4 এর। এখন এখান থেকে যেয়ে আপনারা নরমালি অনেকে জানেন এভাবে এখান থেকে কপি করা যায়, হ্যাঁ? তো আমরা এখানে কপিতে গেলাম। কপিতে গেলে আমাদের এখানে নামটা এখানে চলে আসবে। তো আমরা এখানে নামটা সুন্দর করে চেঞ্জ করে দিই। GA4 এর ই-কমার্স ট্র্যাকিং। হ্যাঁ? এই ট্র্যাকিংটা আমরা করব নতুন ট্যাবটা। তো এখানে কেটে দিলাম। এখানে আমরা 12 নাম্বার দিয়ে দিই। হ্যাঁ? GA4 ই-কমার্স ট্র্যাকিং এড টু কার্ট এর জন্য। তো আপনারা শুধু এখান থেকে কপি করলে হবে না। আপনাদেরকে কিন্তু এখানে ডিটেইলস গুলো চেঞ্জ করতে হবে। কারণ আমরা এখন করতেছি কি এড টু কার্ট এর জন্য। তো আমাদের ইভেন্ট নেমটাও কিন্তু এড টু কার্ট করতে হবে। আমরা একটু ডাটা লেয়ারে যাই আমাদের যে অ্যাড টু কার্টটা করেছিলাম, হ্যাঁ? অ্যাড টু কার্টের এখান থেকে কিন্তু আপনারা ইভেন্ট নেমগুলো কপি করবেন, ঠিক আছে? ডাটা লেয়ার ইভেন্ট। তো এখানে আসলাম, এখানে এসে আমরা ইভেন্ট নেমটা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে দেখেন আমাদের সেম অ্যাড টু কার্টে কারেন্সি, ভ্যালু, আইটেম সবগুলা কিন্তু সেম। হ্যাঁ? আমরা অ্যাড টু কার্টের জন্য, ভিউ কার্টের জন্য কারেন্সি, ভ্যালু, আইটেম এই ৩ টা পাঠাই এবং এই ৩ টা কিন্তু এখানে বসানো আছে। এখন আমরা কি করব? এখানে ট্রিগারটা কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে। কারণ এটা ভিউ আইটেমের জন্য ট্রিগার ছিল। তো এটাকে মাইনাস করে দিব। মাইনাস করে দেওয়ার পরে দেখেন আমরা এর আগে কিন্তু ট্রিগার করেছি অ্যাড টু কার্টের জন্য, হ্যাঁ? Google Ads এর কনভার্সন ট্র্যাকিং এ। তো আমরা এই ট্রিগারটাই দিয়ে দিতে পারি। তো এই ট্রিগারটা আমরা এখানে বসাই দিলাম, দিয়ে এটাকে আমরা সেভ করে দিলাম। অথবা আপনারা চাইলে নতুন করেও ট্রিগার ক্রিয়েট করতে পারেন। তো আমাদের অ্যাড টু কার্ট হয়ে গেল। এখন আমরা কি করব? বিগিন চেকআউট করব, তাই না? তো আমরা অ্যাড টু কার্ট ট্যাগ থেকে আবার বিগিন চেকআউটটা উম চেক করতে পারি। তো আমরা আসেন এখান থেকে যাওয়ার পরে আমরা কি করব? কপি করব আবার সেম আগের মতো। এবং আমরা বিগিন চেকআউটের জন্য ই-কমার্সের বিগিন চেকআউটের জন্য কিন্তু আমরা এখান থেকে একটা ট্যাগ বানাবো। তো আমরা এখন এই ট্যাগের নামটা চেঞ্জ করে দিই সবার প্রথমে। তো আমরা এটাকে 13 করব। 13 করার পর আমরা GA4 ই-কমার্স চেকআউট ট্যাগ বানাচ্ছি। তো চেকআউট ট্যাগ করার জন্য আমাদের কিন্তু ইভেন্টের নামটা সেম ওইভাবে চেঞ্জ করতে হবে। তো আমরা একটু চেকআউটটা দেখি। চেকআউট আমাদের কি নামে ছিল? আমরা যদি ডাটা লেয়ার এখানে যেয়ে দেখি এই যে চেকআউট। আমাদের বিগিন চেকআউট ছিল। তো আমাদের ইভেন্টের নেমটা কি? বিগিন চেকআউট এবং ডাটা লেয়ারটা আমরা এভাবে পাই। এখানে দেখেন কারেন্সি, ভ্যালু, আইটেম সবগুলো কিন্তু সেম। কুপন নেই। এজন্য আমরা কুপনটা দিচ্ছি না। তো বিগিন চেকআউট ইভেন্টের নামটা এখান থেকে আমরা নিব। নেওয়ার পরে আমরা এখানে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে যেটা কারেন্সি, ভ্যালু, আইটেম সবগুলো কিন্তু সেম। এখন আমরা কি করব? এখানে আমাদের ট্রিগারটা চেঞ্জ করে দেব। তো ট্রিগারটা মাইনাস করে দিই। আপনারা চাইলে নতুন করে ট্রিগার ক্রিয়েট করতে পারেন। আপনারা চাইলে যেটা আমাদের Google Ads এর কনভার্সন ট্র্যাকিং এর ট্রিগার বানিয়েছিলাম সেটাও আপনি দিয়ে দিতে পারেন। তো আমি এখানে Google Ads এর কনভার্সন ট্র্যাকিং এর ট্রিগারটা বসাই দিলাম। দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা কি করব? এটাকে সেভ করে দেব। তাহলে আমাদের বিগিন চেকআউট এর ট্যাগটাও কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা কি করব? পারচেজ ট্যাগটা ক্রিয়েট করব, তাই না? তো পারচেজ এর জন্য আমাদের কারেন্সি, ট্রান্সেকশন আইডি, ভ্যালু, হ্যাঁ? কুপন, শিপিং, ট্যাক্স, আইটেম এগুলো থাকে। তো আমরা একটু আমাদের পারচেজটা ইভেন্টের ক্ষেত্রে যাই এবং এখানে দেখি কি, কি আছে। আমরা যদি এখানে ডাটা লেয়ারে যাই, আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিয়ে এখান থেকেও যদি চেক করি, আমরা এখান থেকেও কিন্তু এভরিথিং দেখতে পাবো। যেটা হচ্ছে আমাদের ই-কমার্স, ট্রান্সেকশন আইডি, ট্যাক্স, শিপিং, কারেন্সি, কুপন, ভ্যালু, আইটেম। তাহলে আমাদের GA4 এর রিকমেন্ড অনুযায়ী আমাদের এগুলো বানাতে হবে। তাহলে আমাদের কারেন্সিটা বানানো আছে, ভ্যালু বানানো আছে, আইটেমস আছে। তাহলে আমাদের কি করতে হবে? ট্রান্সেকশন আইডি বানাতে হবে। তো ট্রান্সেকশন আইডি যদি বানাতে যাই আমরা, তো এখান থেকে এটা কপি করি এই ভ্যারিয়েবলটার নাম। তো সবার প্রথমে আমাদেরকে এই ভ্যারিয়েবলগুলো ক্রিয়েট করে নিতে হবে। আমি প্রত্যেকটা ইভেন্টের সাথে, সাথে যখন যে ট্যাগ বানাবো সেখানে যে ভ্যারিয়েবলগুলো লাগে সেগুলো বানাই। কারণ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বিষয়টা। তো আমরা ইউজার ডিফাইন্ড ভ্যারিয়েবলে আসলাম। আসার পরে সেম ওইভাবে আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবল নিব।
তো এখানে যদি আমরা নামটা আগে দিয়ে দিই, হ্যাঁ, ট্রানজাকশন আইডি। তো ট্রানজাকশন আইডিটা আমরা কি কাজে এটা ইউজ করতেছি, আমরা GA4 এর যে ট্যাগ করতেছি ই কমার্স ট্র্যাকিং, তো সেটা আমরা GA4 এর জন্য করতেছি। তো GA4 নামে এভাবে নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর এখানে যে আমরা ভ্যালুটা দিব সেটা হচ্ছে আমাদের ই কমার্সের সাথে যেটা ট্রানজাকশন আইডি থাকবে, ই কমার্স ডট ট্রানজাকশন আইডি। এই যে আমাদের ট্রানজাকশন আইডিটা, প্রত্যেকটা ট্রানজাকশন আইডি কিন্তু ইউনিক, হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা। তো ট্রানজাকশন আইডিটা আমরা এখানে বসাই দিলাম, সেভ করে দিলাম। এখন আমাদেরকে কি ক্রিয়েট করতে হবে, আমাদেরকে দেখেন এখানে ভ্যালু অলরেডি কিন্তু বানানো আছে, আমাদের কুপন ক্রিয়েট করতে হবে। তো আমরা এখন যদি কুপনে যাই, হ্যাঁ, কুপন নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি। তো এখানে যাওয়ার পর আবার সেম আমরা ডাটা লেয়ার ভ্যারিয়েবলে যাব। ডাটা লেয়ার ভ্যারিয়েবলে যাওয়ার পর আমরা এখানে কুপন নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। তো কুপনটা বড় হাতে দিলাম, আমরা একটা স্পেস দিয়ে আমরা এটা GA4 এর জন্য করতেছি, GA4 বসাই দিলাম। এখন আমাদের এখানে কিন্তু সেম এখান থেকে নিতে হবে কি ই কমার্স, হ্যাঁ, ই কমার্সের পরে আমাদের নিতে হবে কুপন। ই কমার্স ডট যদি আপনার কুপন থাকে কখনো সেটা আপনি ইউজ করবেন। তো এটা হচ্ছে আমাদের কুপন, এটা নিলাম আমি, নেওয়ার পর এখানে আমি বসাই দিলাম। ওকে, ই কমার্স ডট কুপন এই নামে আমরা এটাকে সেভ করে দিলাম। এখন আমাদের আর কি কি নিতে হবে, আমাদের এখন নিতে হবে শিপিং ট্যাক্স, এই দুটো নিলেই হবে। তো আমাদের ডাটা লেয়ারে যদি শিপিং থাকে তাহলে আমরা শিপিং নিব এখানে। তো দেখেন আমাদের এখানে কিন্তু শিপিং আছে ডাটা লেয়ার, হ্যাঁ। তো আমরা এখন কি করব, শিপিং এর জন্য নতুন করে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। তো আমরা আসেন এখানে একটু ভ্যারিয়েবল ক্রিয়েট করি, গিয়ে পরে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এবং এটা এখান থেকে আমরা শিপিং নামে দিব। শিপিংটা কি জন্য আমরা এই ভ্যারিয়েবলটা ক্রিয়েট করছি, আমরা GA4 এ ডাটাগুলো পাঠাবো এই জন্য। তো শিপিংটা বসালাম, বসানোর পরে আমরা সেম ওইভাবে কিন্তু কি করতে হবে, আমাদের ই কমার্স, হ্যাঁ, ই কমার্সের সাথে আমাদের শিপিংটা বসাই দিতে হবে। তো ই কমার্স নিলাম, এখান থেকে নেওয়ার পরে আমরা কি করব, এখান থেকে শিপিংটা নিয়ে নিলাম। তো এখানে ই কমার্স ডট শিপিং আমাদের শিপিং GA4 এর জন্য বানানো হয়ে গেল। এখন আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা বানাতে হবে ট্যাক্সের জন্য, ঠিক আছে। আমরা যদি এখান থেকে ট্যাক্সটা কপি করে নিই, এখান থেকে করতে পারেন আপনি ভ্যারিয়েবল থেকে ক্রিয়েট করতে পারেন। তো আমরা নতুন করে আরও একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, এবং এটা অবশ্যই ডাটা লেয়ার ভ্যারিয়েবল, এবং আমরা এর নামটা প্রথমে দিয়ে দিই। তো আমরা এখানে নামটা হবে ট্যাক্স, এবং আমরা এটা GA4 এ ডাটা পাঠাবো। আমাদের বোঝার সুবিধার্থে GA4টা এখানে বসাই দিলাম। এখন যেটা আমাদের এখানে করতে হবে, আমাদের সেম ওই প্রসেসেই ই কমার্স ডট ট্যাক্স বসাতে হবে। তো আমরা এখানে ই কমার্স নিব, নেওয়ার পরে কি করব, এখানে ট্যাক্সটাকে নিব। তো এখানে আমাদের ট্যাক্স কিন্তু 0 দেখাচ্ছে, শিপিং 0 দেখাচ্ছে, কারণ আমরা ফ্রি প্রোডাক্ট নিয়েছি। হ্যাঁ, এগুলো যখন আপনার ইনফরমেশনগুলো থাকবে তখন সেটা আপনার এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবলের থ্রু আপনি GA4 এ বা গুগল অ্যাডস যেখানে পাঠাতে চান সেভাবে চলে যাবে। তাহলে আমাদের এখন কি হলো, আমাদের সমস্ত ভ্যারিয়েবলগুলো কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা ফাইনাল পারচেসটা করব। তাহলে আসেন আমরা এখন ট্যাক্সের মধ্যে যাই। ট্যাক্সের মধ্যে যে আমরা কিন্তু যে কোনো জায়গা থেকে করতে পারি, নতুন করে করতে পারি, অথবা চাইলে আমরা চেক আউট থেকেও এখান থেকে কপি করে করতে পারি। তো আমরা যেহেতু সবগুলো কপি করে করলাম, এখান থেকে আমরা চেক আউটে যাব, কপি করব, কপি করার পর আমরা নামটা চেঞ্জ করে দেব। তো এটাকে নাম যদি আমরা GA4 এর ই কমার্স ট্র্যাকিং পারচেস ট্যাগ দিই, হ্যাঁ, এবং এটা আমরা এখানে নামটা এখানে দিয়ে দিব, এবং এটা হচ্ছে 14 নাম্বার, হ্যাঁ, এবং এখানে মেজারমেন্ট আইডিটা বসালাম। আমাদের এই যে বিগিন চেকআউট ইভেন্টের নামটা কিন্তু এখন পারচেস করতে হবে। আমাদের ইভেন্টের নামটা এখান থেকে কপি করে নিই, পারচেস, হ্যাঁ, এবং আপনি চাইলে এখান থেকেও কপি করতে পারবেন। সবগুলোই একই, হ্যাঁ। এখন আমরা এখানে ইভেন্টের নেমটা সবার প্রথমে চেঞ্জ করব। তো ইভেন্টের নেমটা আমরা চেঞ্জ করে দিলাম পারচেস, হ্যাঁ, GA4 এর গুগল অ্যানালাইটিক্স GA4 ইভেন্ট, আমাদের মেজারমেন্ট আইডি অলরেডি দেওয়া আছে, এবং আমাদের কারেন্সি ভ্যালু আইটেম অলরেডি এর আগে ছিল। এখন আমাদেরকে আরো কিছু প্যারামিটার পাঠাতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে ট্রানজাকশন আইডি, হ্যাঁ। তো TR লিখলে কিন্তু আমাদের ট্রানজাকশন আইডি চলে আসবে। আপনারা চাইলে এখান থেকেও কপি করতে পারবেন, যে আমাদের ট্রানজাকশন আইডিটা দিতে হবে। আমরা যদি COP লিখি, হ্যাঁ, তাহলে COU, হ্যাঁ, কুপন লিখে যে দেখেন আমাদের কুপনটাও চলে আসবে। এবং আমাদের আর কি কি করতে হবে, শিপিং ট্যাক্স এগুলো বসাতে হবে। তো আমরা এখানে কি করব, শিপিং SHI, এই যে আমাদের শিপিং চলে আসতেছে। আমরা যদি ট্যাক্স লিখি, হ্যাঁ, আমাদের ট্যাক্সও চলে আসতেছে। তো এগুলো হচ্ছে আমাদের সুবিধা হয়, বানানে স্পেলিং মিস্টেক হয় অনেকের অনেক সময়। তো ট্রানজাকশন আইডির জন্য আমরা যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করেছি, তো আমরা সেই ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দিই। দেখেন এখানে ট্রানজাকশন আইডি GA4 নামে বানিয়েছি। তারপর আমরা কুপনটাও বানিয়েছি ভ্যারিয়েবল। তো আমরা এখানে যাই, যাওয়ার পর দেখেন এখানে আমরা কুপনটা আমাদের উপরে থাকবে, কুপন GA4। তারপরে শিপিং এর জন্য আমরা যেটা বানিয়েছি, এখানে শিপিং যদি আমরা একটু খুঁজে দেখি, দেখেন এখানে শিপিং, এই যে শিপিং GA4, এবং ট্যাক্সের জন্য কিন্তু আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি। তো আমরা এখানে ট্যাক্সের জন্য ভ্যারিয়েবল অলরেডি ক্রিয়েট করেছি, যে ট্যাক্স।
তো আমরা এভাবে বসাই দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ট্রিগার ক্রিয়েট করতে হবে। তো এটা আমাদের চেক আউটের ট্রিগার ছিল, এটা আমরা রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পরে আমরা চাইলে আপনাদেরকে একটা ট্রিগার বানিয়ে দেখাতে পারি। আমরা এখানে গেলাম, ট্রিগারে গেলাম, যাওয়ার পরে আমরা কাস্টম ইভেন্ট নিব। নেওয়ার পরে আমাদের ট্রিগারটা কি নামে আছে দেখেন, এখানে পারচেজ যখন হবে তখনই আমার ট্রিগারটা ফায়ার করবে। অথবা আমি এখানে ট্রিগার করলাম, তারপরে আমি চাইলে এখানে পারচেজ ট্রিগার লিখে দিতে পারি। পারচেজ, হ্যাঁ, পারচেজ ট্রিগার আমরা এখানে করলাম, পারচেজ ট্রিগার। এবং আমরা এই ট্রিগারটা কি জন্য করতেছি, আমরা এখানে GA4 মেনশন করে দিতে পারি। তো আমাদের যে কোনো একটা ট্রিগার দিয়ে করলে হয়, গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং এর জন্য যে ট্রিগার ইউজ করছি সেটা বসালে হয়। আমরা এটাকে সেভ করে দিই। হ্যাঁ, সেভ করে দেওয়ার পরে এটা আমাদের ট্রিগারটা সেভ হয়ে গেল। এখন আমাদের কারেন্সি, ভ্যালু, আইটেম, হ্যাঁ, ট্রানজাকশন আইডি, কুপন, শিপিং, ট্যাক্স, এই ইনফরমেশনগুলো পাঠাতে হবে, যেগুলো অলরেডি আমরা এখানে পাঠিয়ে দিয়েছি। এবং আমাদের এখানে ইভেন্টের নেমটা পারচেজ হবে এবং এইভাবে নামটা চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা এটাকে সেভ করে দেব। তো দেখেন আমাদের গুগল অ্যাডস এর GA4 এর ই-কমার্স ট্র্যাকিং এর জন্য বেস কোড, হ্যাঁ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, চেক আউট এবং পারচেজ সবগুলো কিন্তু এখানে ট্যাগ বানানো হয়ে গেছে। এখন আমাদের পারচেজের ক্ষেত্রে কিছু আরো কাজ আছে, যেটা আমাদের পারচেজের ক্ষেত্রে আমরা GA4 এ বা আমাদের গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এ বা ফেসবুক পিক্সেল সেটআপে প্রত্যেকটাতে আমরা ইউজার ইনফরমেশন পাঠাই। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করতে পারি, ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা, এটা আমরা দিয়ে আমরা যেই ইউজার প্রোভাইডেড ডাটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আমি আপনাদেরকে আগে দেখাই যে ইউজার প্রোভাইডেড ডাটাতে আমাদের কি কি করতে হয়। তো ইউজার প্রোভাইডেড ডাটার মধ্যে আমরা একটু যাব, যাওয়ার পরে এখানে দেখেন, এখানে আমরা একটা এর আগে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং এর সময় ইউজার প্রোভাইডেড ডাটা বানিয়েছিলাম। সেই ইনফরমেশন গুলো কিন্তু আমরা এখানে পাঠাবো। দেখেন, ইমেল, ফোন নাম্বার, হ্যাঁ, ফার্স্ট নেম, হ্যাঁ, লাস্ট নেম, স্টেট, সিটি, রিজন, কান্ট্রি, সমস্ত যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউজার প্রোভাইডেড ডাটা হিসেবে পাঠাই। তো আমাদের যখন পারচেজ হবে, আমরা এখানে দেখেন আমাদের ইউজার ইনফরমেশন গুলো কিন্তু এখানে পেয়ে যাব। যে ইউজার ডাটা, হ্যাঁ, ইউজার ডাটা, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, রিজন, এগুলো কিন্তু আমার এখানে ব্ল্যাঙ্ক ছিল, কারণ আমাদের ফ্রি প্রোডাক্ট। যখন আপনি রিয়েল একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা টেস্ট করবেন, তখন এখানে সমস্ত ইনফরমেশন গুলো আপনার চলে আসবে। তো এইভাবে আমরা ডাটা লেয়ারে, যেমন এখানে আপনার এখানে ই-কমার্স ডট ট্রানজাকশন আইডি নিলাম, তখন এখানে সেম এভাবে হবে কি, ইউজার ডাটা ডট ইমেল, হ্যাঁ, ইউজার ডাটা ডট ফোন নাম্বার, ইউজার ডাটা ডট অ্যাড্রেস, এভাবে আপনারা কিন্তু ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করবেন। তো আমাদের অলরেডি এই ভ্যারিয়েবল গুলো কিন্তু আমাদের এখানে ক্রিয়েট করা আছে। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন ডিএলভি সিটি, সিটির মধ্যে কি আছে, আমাদের ইউজার ডাটা, অ্যাড্রেস, সিটি, হ্যাঁ। তারপর আমরা যদি যাই, এখানে দেখেন আমাদের ফোন নাম্বারের ক্ষেত্রে, তো আমাদের ডাটা লেয়ারে কি আছে, ইউজার ডাটা, ফোন নাম্বার, ওকে। আমরা যদি ফার্স্ট নেমের ক্ষেত্রে যাই, ফার্স্ট নেমের ক্ষেত্রে আমাদের কি করা আছে, আমাদের এখানে ইউজার ডাটা, অ্যাড্রেস ডট ফার্স্ট নেম এভাবে আছে। তো আপনার ডাটা লেয়ার ভেরিয়েবলে যেভাবে আসবে আপনি সেভাবে এখান থেকে কপি করে নিয়ে নিয়ে বসাবেন। এটা ফ্রি প্রোডাক্টের ছিল, এই জন্য আমাদের ডাটা লেয়ারটা ছোট আসতেছে, শুধু নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে করা। যখন আপনি রিয়েল প্রোডাক্ট পারচেস করবেন, তখন এই ডাটা লেয়ারটা এখানে আরেকটু ইন ডিটেলস আসবে। তো আমরা এখন কি করব, আমরা যে গুগল অ্যাডস GA4 ই-কমার্স ট্র্যাকিং এর জন্য যে পারচেজ ট্যাগটা বানালাম, সেই পারচেজ ট্যাগটাতে যাব। যাওয়ার পরে এখন যেটা করব, আমাদের এখানে দেখেন, এখানে ইউজার প্রোভাইডেড ডাটা পাঠাতে হবে। তো ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট, এবং আমরা এখানে দেখেন অলরেডি ইউজার প্রোভাইডেড ডাটা বানিয়েছি। এই যে আমরা এটাকে বসাই দিয়ে এটাকে সেভ করে দেবো, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমাদের কি হলো, আমাদের গুগল ট্যাগ এর পেজ ভিউ, হ্যাঁ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ, সবগুলো ইভেন্টই কিন্তু হয়ে গেল। এখন আমরা এটাকে সাবমিট করব। সাবমিট করার পরে আমরা এটাকে কন্টিনিউ করি, এবং সাবমিট করার পরে দেখবো আমাদের সমস্ত ট্যাগগুলো ফায়ার হচ্ছে কিনা এবং GA4 এ ডাটা যাচ্ছে কিনা। তা আসেন আমরা এখন চেক করে ডিবাগ ভিউয়ে যাব এবং চেক করে দেখবো এগুলো। তো এটা ছিল আমাদের ওয়েব GA4 অ্যানালাইটিক্স এর অ্যাকাউন্ট। এখানে আমরা যাব, যাওয়ার পর আমরা যদি আবার অ্যাডমিনে যাই, অ্যাডমিনে যাওয়ার পর এখানে দেখেন ডিবাগ ভিউটা এখানে আছে। তো আমরা এখানে ডিবাগ ভিউয়ে গেলাম। ডিবাগ ভিউয়ে যাওয়ার পর আমাদের এখানে গুগলের সাথে কানেক্ট করতে হবে। আমাদের অলরেডি এর আগে যখন আমরা টেস্ট করছিলাম তখন শুধু পেজ ভিউ আর ইউজার এনগেজমেন্ট আসছে। এখন আমরা যে ইভেন্টগুলো সবগুলো করব, সবগুলো ইভেন্টই কিন্তু এখানে আসবে। হ্যাঁ, তো আমরা এখন এটা টেস্ট করে দেখব। তো আমরা এগুলো কেটে দিই। কেটে দেওয়ার পরে এটা আমাদের সাবমিট করা হয়ে গেছে। আমরা এখন সাবমিট করার পরে এখন প্রিভিউ করব। হ্যাঁ, প্রিভিউ করে দেখব যে আমাদের এখানে যে আমাদের প্রিভিউ করব এবং ল্যান্ডিং পেজের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব। দেওয়ার পর আমাদের GA4 এর ডাটাগুলো যায় কিনা। তো আমাদের ফ্রি প্রোডাক্টটা দিয়ে পারচেজ করে দেখব। তো আমরা GA4 অ্যানালাইটিক্স এর মধ্যে এখানে প্রিভিউ করে রাখলাম। হ্যাঁ, আমরা গুগলের সাথে কানেক্ট করেছি। আমাদের ওয়েবসাইট এখানে লঞ্চ হচ্ছে। আমরা যদি একটু ইংলিশ করে নিই,
এখন দেখেন আমাদের ওয়েবসাইটটা এখানে ভিজিট হচ্ছে, আমাদের ভিজিট হয়ে চলে আসছে এবং আমাদের গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্টের সাথে কানেক্ট হয়েছে। এবং আমাদের এখানে যদি আমরা একটু চেক করে দেখি, এখানে আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। অলরেডি আমাদের এখানে কানেক্ট হয়েছে, কন্টিনিউ করব। এখন দেখেন আমাদের এখানে কিন্তু GA4 এর গুগল অ্যানালাইটিক্স বেস কোডটাও কিন্তু ফায়ার হয়েছে। GA4 ই কমার্সটা কিন্তু ভিউ আইটেমও ফায়ার হয়েছে, কারণ আমরা টেস্ট প্রোডাক্ট দিয়ে করতেছি, ভিউ আইটেম ট্যাগটা কিন্তু ফায়ার হয়েছে। এখন আমরা যদি এখানে অ্যানালাইটিক্সের মধ্যে যে দেখি যে আমাদের পেজ ভিউ আসছে কিনা, হ্যাঁ আমরা একটু ওয়েট করব, কারণ আমরা সবাই জানি GA4 একটু ডাটা আসতে সময় নেয়। এটা আমরা এখন আপনাদের চেক করে দেখাবো এখানে। তো আপনারা একটু এখানে একটু চেক করলে, রিফ্রেশ দিলে অনেক সময় ডাটা দ্রুত চলে আসে। দেখেন আমাদের অলরেডি এখানে কিন্তু ভিউ আইটেম চলে আসছে। আপনারা জানেন GA4 এর ডাটা লোড হতে একটু সময় নেয়। আমরা যদি একটু স্ক্রল করি, এই যে দেখেন আমাদের ভিউ আইটেমটা কিন্তু চলে আসছে। এখন আমরা কি করব, আমরা এখানে যাব ওয়েবসাইটে এবং যাওয়ার পরে এটাকে অ্যাড টু কার্ট করব। তো অ্যাড টু কার্ট করা হলে আমাদের অ্যাড টু কার্টটা এখানে হয়ে যাক। অ্যাড টু কার্টটা হয়ে গেছে। এখন আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যে দেখব যে আমাদের অ্যাড টু কার্ট ট্যাগটা ফায়ার হয়েছে কিনা। দেখেন গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিংও ফায়ার হয়েছে, GA4 ই কমার্স ট্র্যাকিংও ফায়ার হয়েছে। এখন আমরা এখানে যে দেখবো অ্যানালাইটিক্স এর মধ্যে যে আমাদের এখানে অ্যাড টু কার্টটা আসে কিনা। তো আমরা একটু এই যে দেখেন অলরেডি কিন্তু এখানে অ্যাড টু কার্ট চলে আসছে, এবং আমরা যদি এখানে একটু সময় নিই যে আমাদের এখানে অ্যাড টু কার্টটা চলে আসবে। এবং অ্যাড টু কার্টের মধ্যে আমাদের যে ইনফরমেশন গুলো, ভ্যালু, আমরা যে প্রোডাক্টটা নিয়েছি দেখেন $10 ছিল, পেজ টাইটেল কোথায় ছিল, টেস্ট দেখেন বেস্ট সুইটস নামে ছিল, এবং আমাদের পেজ লোকেশন কোথায়, এভরিথিং কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে আমাদের ইনফরমেশন গুলো আসবে। এখন আমরা কি করব, এটাকে বিগিন চেক আউট করব। তো আমরা বিগিন চেক আউট করার জন্য প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম, বিগিন চেক আউট করতেছি। আমাদের ট্যাগ অ্যাসিস্ট্যান্টের সাথে কানেক্ট আছে। আমরা এখন চেক আউটে ক্লিক করব। হ্যাঁ, তো চেক আউটে ক্লিক করব। এটা একটু লোড হতে সময় নিচ্ছে অনেক সময়। দেখেন আমরা চেক আউটটা ফায়ার হয়ে গেছে, আমাদের পারচেজ পেজটা চলে আসছে। এখন আমরা এখানে যাই, যে এরপর দেখি এখানে বিগিন চেক আউটটা ফায়ার হয়েছে। এবং দেখেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং বিগিন চেক আউট, এখানেও কিন্তু GA4 ই কমার্স ট্র্যাকিং বিগিন চেক আউটও চলে আসছে। এখন আমরা অ্যানালাইটিক্স এর মধ্যে যাব এবং এখানে একটু ওয়েট করে দেখব যে আমাদের বিগিন চেকআউট ডাটাটা এখানে আসছে কিনা। তো আমরা একটু ওয়েট করি। দেখেন GA4 এর ডাটা লোড হতে একটু সময় নেবে। তোমাদের ডাটা লোড হতে একটু সময় নিচ্ছে, আপনারা একটু ওয়েট করি। এর ফাঁকে আমরা কি করি, পারচেজটা করে ফেলি। তো আমরা এখানে আসেন, পারচেজটা করে ফেলি। তো আমরা কুপন বসায় দিয়েছি। এখন আমরা কি করবো, এখানে টেস্ট করব। হ্যাঁ, ফোন নাম্বার এভরিথিং দিয়ে আমরা প্রোডাক্টটাকে পারচেজ করব। আমরা এখানে অ্যাকনোলেজ করার পরে একটা অর্ডার যদি করি, তাহলে আমাদের এখানে পারচেজটা একটা ফায়ার হলে কিন্তু দিন শেষে আমাদের কাজ শেষ। আমাদের পারচেজটা একটা ফায়ার হবে এবং আমরা GA4 এর ডাটা যাচ্ছে কিনা সেটা চেক করে দেখব। আমাদের এখানে সাকসেসফুলি পারচেজটা এখনো হয় নাই, একটু সময় নিচ্ছে পারচেজটা হতে। যে দেখেন থ্যাংক ইউ তোফায়েল আহমেদ চলে আসছে আমাদের পারচেজটা। এখন আমরা কি করব, ট্যাগ অ্যাসিস্ট্যান্টে যে দেখবো যে আমাদের পারচেজ হয়েছে কিনা। দেখেন গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, GA4 ই কমার্স ট্র্যাকিং বোথ ট্যাগ কিন্তু ফায়ার হয়েছে। এখন আমরা যদি একটু ভেরিয়েবলস এর মধ্যে যাই, এখানে দেখেন আমাদের টোটাল অ্যারে ভ্যালু, কুপন, কারেন্সি, তারপরে ভ্যালু, তারপরে কারেন্সি কোড, ট্রানজাকশন আইডি, ইমেল নাম্বার, ফার্স্ট নেম লাস্ট নেম, এভাবে তো আমাদের এখানে ছিল না, এই জন্য আসে নাই। হ্যাঁ, ফোন নাম্বার, সিটি, আমরা এখানে যেহেতু টেস্ট প্রোডাক্ট করতেছি এই ইনফরমেশনগুলো নাই, এই জন্য এখানে আসে নাই। এই যে জিপ কোড, তারপরে আপনার ভ্যালু, ইভেন্টের নেম, সব কিছু কিন্তু এখানে ভ্যারিয়েবলসের মধ্যে চলে আসছে। যখন আমরা একটা রিয়েল প্রোডাক্ট করব তখন আমাদের এখানে সিটি, হ্যাঁ, রিজিয়ন যেগুলো থাকবে ইনফরমেশন, তখন এগুলো কিন্তু অলরেডি চলে আসবে। এবং যখন আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ওইভাবে অপশনে থাকবে, তখন আমাদের এখানেও এটা শো করবে। যেহেতু আমরা একটা ফ্রি প্রোডাক্ট দিয়ে করলাম, এই জন্য ইনফরমেশনগুলো এইভাবে আসতেছে। এবং আমাদের ট্যাগগুলো ফায়ার হয়েছে এবং ডাটা লেয়ারও যেভাবে দেখায় সেভাবে দেখাচ্ছে এখানে। তো এখন আমরা কি করব, GA4 এ যাব, এখানে একটু ওয়েট করব, দেখব যে আমাদের ডাটা ঠিকমতো আসতেছে কিনা। তো আমরা GA4 এ একটু ওয়েট করে, দেখেন অলরেডি ডাটা এখানে আসতেছে কিন্তু লোড হয় না এখনো। যেটা আমাদের অ্যাড টু কার্ট হয়েছে, দেখেন পারচেজ চলে আসছে, বিগিন চেকআউট কিন্তু এখন আসেনি। তো পারচেজে যদি ক্লিক করি, এখানে দেখেন আমাদের পারচেজটাও কিন্তু চলে আসছে। এই যে নরমালি দেখেন পারচেজ। তো এখানে আমরা নরমালি সবাই জানি যে আমার GA4 এ একটু সময় নেয়। দেখেন এখানে ভ্যালু, এখানে ট্রানজাকশন আইডি, হ্যাঁ, এই ট্রানজাকশন আইডিটা কি 1653। হ্যাঁ, আমরা যদি এখানে যাই, আমাদের ট্রানজাকশন আইডি কিন্তু কি 1653, এই জিনিসটা কিন্তু এখানে শো করতেছে। এবং ট্যাক্স আমাদের 0 ছিল, আমাদের শিপিং কত ছিল, পেজ টাইটেল কি ছিল, যত ইনফরমেশন, কারেন্সি কি ছিল, সবকিছু এখানে চলে আসছে। আমাদের কুপন কি ছিল, হ্যাঁ, সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তো এইভাবে আমাদের গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, তার সাথে GA4 ই কমার্স ট্র্যাকিং সবকিছু করতে হয়। তো আনফরচুনেটলি হয়তো GTM এর সাথে ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে বিগিন চেকআউটটা আসেনি। আমরা যদি আবার প্রিভিউ করি, বিগিন চেকআউটটাও কিন্তু এখানে চলে আসবে। এবং GA4 এ অনেক সময় ডাটা লোড হতে একটু সময় নেয়।
এবং আমাদের এখানে সবকিছু ট্যাগ মতো ঠিক মতো ফায়ার হয়েছে। এভাবে আমাদের জিও4 এর জন্য ই-কমার্স ট্র্যাকিং গুলো করতে হয় এবং আপনারা এভাবে করবেন এবং এভাবে করার পরে আপনারা রিপোর্টস এর মধ্যে ডাটা দেখবেন। সমস্ত ডাটাগুলো ঠিকমতো আসতেছে কিনা, আপনাদের কোন চ্যানেলের থ্রু আসছে, ইউটিউব বিল্ডার দিয়ে ইউটিউব ট্র্যাকিং করবেন, তাহলে সমস্ত ইনফরমেশন গুলো পাবেন। তো আজকের মতো এটুকুই। আপনারা যারা ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও ফলো করেন, আমাদের সাথে আছেন, তারা অবশ্যই জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। উইকস নিয়ে একটা পুরো প্লেলিস্ট আপনাদেরকে উপহার দিলাম, যেখানে আমাদের উইক্স এর বেসিক সেটআপ থেকে শুরু করে গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং, তারপর জিও4 ই-কমার্স ট্র্যাকিং এবং এরপরে ফেসবুক পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং সবই আপনাদেরকে করে দেখাবো। তো আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবং ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউবকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা মতামত জানাবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।